ओम नमो जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री स्वा सदा नमस्तुते काली काली महाकाली काली की वपुहारिणी धर्म काम पदे देवी नारायणी नमस्तुते। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। সনাতন ধর্ম অনুযায়ী আমাদের এক মহান তিথি আসছে, যেটি হলো মা কামাখ্যার অম্বুবাচী। অম্বুবাচী আমরা দেখে এসেছি, পৃথিবীর মধ্যে অম্বুবাচীর তন্ত্র মতের এক মহাশক্তি কামরূপ কামাখ্যা নীলাচল পর্বত। নীলাচল পর্বতে মা কামরূপ কামাখ্যার কিন্তু মহা আদিষ্ঠিত। মাথায় রাখবেন একটা কথা, আপনাদেরকে আমি কিছু কিছু কথা শুনিয়ে রাখি। হ্যালো, আপনাদের সাউন্ড কিন্তু প্রচুর জোরে আসছে, আমার কানে আসছে। আপনারা একটু সরাসরি যোগাযোগ করাবার জন্য একটু কাছে আসুন। আর এত সাউন্ডটা জোরে আসে যেখানে আমার ডিস্টার্ব হচ্ছে, তাই একটু লাইনটা করার আগে টিভি থেকে সরে আসুন, কেমন? যাক, আমি যে বিষয় নিয়ে আলোচনায় আসছি, এই যে অম্বুবাচীর যে তিথি, অম্বুবাচীর যে একটা যোগ, আমি যদি এখন কামরূপ কামাখ্যার জনিপীঠের বিষয় নিয়ে যদি কিছু বলবো, তাহলে আমাকে শিবপুরাণের কিছু কথায় যেতে হবে। মাতা পার্বতী দেবাদিদেব মহাদেবের এক সম্পর্ক সংসারের মধ্যে দক্ষ রাজা হচ্ছেন মাতা পার্বতীর বাবা। এককালীন দক্ষ রাজা মহা আমন্ত্রণ, একটা যজ্ঞের সৃষ্টির পূজা আমন্ত্রণ করেন। এখানে মহাদেব শিব ছাড়াই কিন্তু এই আমন্ত্রণ, দেবাদিদেব মহাদেব সেই আমন্ত্রণে কিন্তু নেই, কারণ তাকে আমন্ত্রণ করেইনি। মাতা পার্বতী বলছেন যে মহাদেব, আমি বাপের বাড়ি যাব। মহাদেব বলছে তুমি যেও না, একটু অসুবিধে আছে। কেন? আমার বাবার বাড়ির প্রোগ্রাম হচ্ছে, যাবো না? না, তুমি যেও না। তো সেখানে মাতা পার্বতী খুব রেগে যায়, ক্ষুব্ধ হয়ে যায়। তাতে মহাদেব নিউট্রাল হয়ে বলল তুমি যাও। ওখানে গিয়ে বিরাট আনন্দ চলছে, সকলেই আনন্দিত করতে করতে বেশ কিছু ভক্ত, তার আত্মীয় বলছে মহাদেব আসেনি, মহাদেব আসেনি। তখন দক্ষ রাজা রেগে গিয়ে বলল ও তো ছাই বস্ত্র, নোংরা, না আছে চাল, না আছে চুল, কোনো পজিশন নেই, ওকে ডেকে আমি আমার কি জায়গাটা নষ্ট করব? এই কথাটি শুনে মাতা পার্বতী ক্ষুব্ধ হয়ে, কষ্ট পেয়ে সে কিন্তু কি করলো না, সে সেই মহাযজ্ঞের মধ্যে তার জীবনটা শেষ করে দিল। ইনিমেন্টামে মহাদেব ক্ষুব্ধ হয়ে, এটা অনেক বড় কাহিনী, কামাখ্যার বিষয় নিয়ে বা শিবপুরাণ কিছু বলতে গেলে কিন্তু অনেক ঘটনা আছে, আমি খুব ছোট করে বলছি। মহাদেব ক্ষুব্ধ হয়ে তার দশরথ তার শ্বশুর বাড়ি এসে মহাদেব ক্ষুব্ধ হয়ে মহাপ্রলয় করে সেই যজ্ঞকুণ্ড থেকে মাতা পার্বতীকে তুলে কাঁধে রেখে মহাপ্রলয় করছে, ধ্বংসস্তূপ চলে যাচ্ছে। যত নৃত্য করছে, নটরাজ নৃত্য করছে, যত অশান্তি করছে, যত প্রলয় হচ্ছে, তত কিন্তু ধরিত্রী ধ্বংসের জায়গায় যাচ্ছে। সব দেবতাকুল, সব দেবতাকুল অনুযায়ী কন্ট্রোল করলো যে আমাকে যে করেই হোক মহাদেবের কাছ থেকে মাতা পার্বতীকে সরাতে হবে। তখন শ্রী বিষ্ণু চক্র দিয়ে, শ্রী বিষ্ণু স্বয়ং তার শরীর থেকে মহাদেবের, পার্বতী যে শুয়ে আছেন, মানে মানে কাঁধে নিয়ে যে প্রলয় করছেন, একটু লাইনে থাকুন দর্শক বন্ধু, একটু লাইনে থাকুন। তো কি করলো না, মহাদেবের জায়গা থেকে মাতা পার্বতীকে সরাবার জন্য তখন কি করলো না, সুদর্শন চক্র দিয়ে, শ্রী বিষ্ণু চক্র দিয়ে এখন ওটা খণ্ড করে পার্বতীকে আলাদা করে দিল। এখনো জায়গায় পড়ার জন্য এখনো পীঠ হয়, কিন্তু জনিপীঠ নীলাচল পর্বত, কামরূপ কামাখ্যা নীলাচল পর্বতে সতী মা পার্বতীর জনি পড়ে। নমস্কার, কোথা থেকে কে বলছেন? জয় মা। নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ, কোলাঘাট থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, বলুন বলুন বলুন, কার বিষয়ে জানবেন? নিজের বিষয়েই জানতে চাই। ডেট অফ বার্থ টাইম জানা আছে? হ্যাঁ হ্যাঁ। আপনি আবার প্রথম এই প্রোগ্রাম দেখছেন, এর আগেও প্রোগ্রাম দেখেছেন? না না, এর আগেও কয়েকবার দেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বলুন ডেট অফ বার্থটা বলুন। 25শে ফেব্রুয়ারি। একটু পরিষ্কার বলুন। ফেব্রুয়ারি মাসের 25 তারিখ, আচ্ছা, 2000 সাল।
শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে। 25/2 2000 সাল। 2004। 2000। আচ্ছা, সময় বলুন। রাত 1টা। রাত 1টা। হুম। জন্মবার কি আপনার পড়ছে শুক্রবার? হ্যাঁ হ্যাঁ। বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, সাথী নক্ষত্র এবং দেবগণ। কি বিষয় প্রশ্ন? দাদা অনেকদিন ধরে আমি জবের জন্য ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু কোনো ইন্টারভিউ ক্র্যাক হচ্ছে না। তো আমি আপনার সাথে কাজ করতে চাই। আপনি আমাকে 1 থেকে 9 মধ্যে একটা সংখ্যা বলুন। 5। আপনি ডিসিশন যেটা নেন খুব কনফিউজ হয়ে যান। যখন কোনো ডিসিশন নেন বড্ড ডিপ্রেশনে চলে যান, হ্যাঁ কি না? হুম হুম তাই হুম। তো? হ্যাঁ, দেখুন আপনার কিন্তু, একটু কনফিউশনে থাকি। হ্যাঁ সেটাই বললাম। এখানে যা সমস্যাটা দেখতে পাচ্ছি তার জন্য আপনাকে মাথায় রাখতে হবে, এই বছর নতুন বছরে, এইটা 2026 চলছে, জুন মাসের পর থেকে জুলাই আগস্টের মধ্যেই কিন্তু আপনাদের একটা ভালো যোগ কিন্তু দেখাচ্ছে, বুঝতে পারছেন? হুম ভালো একটা যোগ দেখাচ্ছে, কারুর কাছে যেতে হবে না। আপনি শুধু একটা হুম কাজ করুন আমার কথা শুনে। 21টা হুম হুম দ্রব্য, 21টা দুর্বা, হুম আপনি গণেশজিকে বুধবার করে আপনি তার চরণে নিবেদন করুন এবং 5টি লাড্ডু দিয়ে মানত করুন, হে বাবা গণেশজি, আমি এই কর্মের জায়গায় সেটেল হতে পারছি না, ভালো কাজ যাতে সেটেলমেন্ট হয়, আমি আপনাকে এই 21টা দ্রব্য 5টা লাড্ডু দিয়ে আমি পুজো দিলাম। এইভাবে আপনি বুধবার করে 5টা করুন, দেখবেন হুম। এই চ্যানেল থেকে এসে আমায় ফোন করে বলবেন আমি আগের থেকে অনেক কমফর্টেবল হয়েছি এবং ভালো কাজও পেয়েছি। নমস্কার। সেই জায়গা থেকে মাথায় রাখবেন যে মহাদেবের মহাদেব মহাদেবের কাছ থেকে যে সতীকে 51টা খণ্ড করার জন্য মহাদেব মহা একটি শোকে চলে গেলেন। যে জনি পড়ে যায় নীলাচল পর্বত, মাতা কামরূপ কামাখ্যা, সেই জনিপীঠেই মায়ের জনি ওখানেই পড়ে। আমি সরাসরি টিভিতে দেখাচ্ছি দেবী কামাখ্যা মায়ের মন্দির। এখানে আমি প্রতি অম্বুবাচী তিথিতে আমি কামরূপ কামাখ্যায় থাকি। আমি কিছু কথা আমি আপনাকে অবশ্যই বলবো। আগামী 20 জুন থেকে শুরু করে আগামী 20 জুন থেকে 28শে জুন পর্যন্ত আমি নীলাচল পর্বত কামরূপ কামাখ্যায় থাকছি। এটি একটি মায়ের জনিপীঠ, শক্তিপীঠ, তন্ত্রের মহাশক্তিপীঠ। তাহলে এই উমাচরণ স্থানের জায়গায় ওখানে মহাদেব ধ্যানের সঙ্গে যুক্ত। এখানে এখানে কি করে কামরূপ কামাখ্যার একটা মন্দির নির্মাণ হয় সেই বিষয় নিয়ে আমি আসছি। নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? জয় মা। জয় মা, আমি বরগাছা থেকে বলছি। কার বিষয় জানবেন? আমার ব্যাপারে একটু। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। এটা 13/7/1989। 13 7 13/7/1989। 1989। হ্যাঁ। হ্যাঁ, সময়টা বলুন। সময়টা সকাল 6টা নাগাদ। আপনার পাশে কেউ আছে 89। নাকি? না না, পাশে কেউ নেই। বড্ড আওয়াজ আসছে, ওই জন্য সাইড দিয়ে আওয়াজ আসলে কি হয় বলুন তো, আমি এখান থেকে মুহূর্তে স্পষ্ট শুনতে পাচ্ছি, একটু ডিস্টার্ব হচ্ছে, ওই জন্য একটু যদি কেউ থাকে সাইড হতে বলুন। এখনো কথা আসছে, লেডিস গলা। কেউ নেই কি পাশে? ঠিক আছে, আপনি আমাকে সকাল 6টায় তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার জন্ম বার হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার না, বুধবার। আমি আবার ডেট অফ বার্থের জায়গায় যাচ্ছি, 13/7/1989। হ্যাঁ হ্যাঁ সকাল 6টা। হ্যাঁ। তা সকাল 6টা মানে 12টার পর তো এম হয়ে যায়।
ঠিক আছে? এটা আচ্ছা আপনার বুধবার না বৃহস্পতিবার, রাত 12টার পর এটা বৃহস্পতিবার হয়ে যায়, বুঝতে পেরেছেন? আচ্ছা এটাই ঘটনা। কর্কট লগ্ন, তুলা রাশি, আপনার কিন্তু মন খুব সরল দাদা, আপনি একটুতেই মানুষকে খুব বিশ্বাস করেন। হুম। না না, ঠিক না ভুল সেটা বলুন আমাকে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, একদম আপনি মানুষকে প্রচুর ভালোবাসেন এবং একটুতেই মানুষকে খুব বিশ্বাস করে ফেলেন, হ্যাঁ, একদম ঠিক। কিন্তু বারে বারে 1 2 3 4 5 বারে বারে কিন্তু আপনাকে অনেক হ্যারাসিং হতে হয়েছে, অশান্তির মধ্যে আপনি জড়িয়ে গেছেন অনেকবার। হ্যাঁ কাজের হ্যাঁ, এটা জায়গায় ঠিক, খুব একদম ডিস্টার্ব, ঠিক। কাজের জায়গায় খুব একদম ডিস্টার্ব, হ্যাঁ কি না? একদম একদম কাজের জায়গাটা বড্ড ডিস্টার্ব, এবং আপনি মানুষের ভালো করেন, উল্টে আপনারই ক্ষতি হয়। আপনি একদম, এটাই মানুষের হচ্ছে। ভালো করবেন, উল্টে আপনারই ক্ষতি সেই ব্যক্তি করে, মানে কাজী 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 কাজ ফুরলেই পাজি। এরকমই হচ্ছে। ধন্যবাদ। তাই যদি মনে হয় আমার সঙ্গে কনসাল্ট করবেন। আগামী 20 জুন থেকে 28শে জুন পর্যন্ত আমি বলছিলাম, কামরূপ কামাখ্যায় থাকছি। যদি মনে হয় আমার সঙ্গে কনসাল্ট করুন, বাগনানে আমার চেম্বার আছে এবং আমার সাঁতরাগাছিতেও নিজস্ব গৃহ মন্দির আছে, একটু যোগাযোগ করুন, ঠিক আছে? নমস্কার। তাহলে মহাদেবের উমাচরণ জায়গায়, উমাস্থানেতে, ওখানে মহাদেব কিন্তু ধ্যানে ছিলেন। এখানে কামদেব মহাদেবকে সেই ধ্যান ভঙ্গ করার জন্য কাম বান মহাদেবকে প্রয়োগ করে। তখন মহাদেব রেগে গিয়ে ত্রিনয়ন থেকে মহাদেব কামবানকে তাকে ভস্ম করে দেয়। কাম সে ভস্ম হয়ে তার জীবন শেষ হয়ে যায়। তার স্ত্রী রথি, জগজ্জননী রথি মানে কামের স্ত্রী, সেই স্ত্রী মহাদেবকে করজোড়ে কেঁদে বলে আমার স্বামীকে ফিরিয়ে দাও, আমার স্বামীকে ফিরিয়ে দাও। তখন মহাদেব কি করলেন, তাকে তার স্বামীকে ফিরিয়ে দিলেন, আবার পুনরায় তার জীবন দিলেন, কিন্তু তার যে রূপ, তার যে শক্তি, তার যে সৌন্দর্য, তার যে জীবন যৌবন, সেটা ফিরিয়ে দেয়নি। তখন আবার রথি বলল যে মহাদেব আমার স্বামীকে আবার রূপ যৌবন তার সৌন্দর্য সবকিছু ফিরিয়ে দাও। তখন মহাদেব বললেন ঠিক আছে আমি করে দেব, তুমি নীলাচল পর্বত, এই নীলাচল পর্বতে তুমি আমার স্ত্রী মাতা পার্বতীর যোনি এখানে পতিত হয়েছে, তুমি এখানে একটা মন্দির নির্মাণ করে দাও। প্রাচীন যুগের কথা বলছি কিন্তু এটা আমি। তখন তাই রাজি হলেন। তাই কাম আর রথি দুজনে মিলে সর্বপ্রথম বিশ্বকর্মার কাছে যায়। তাই দেখবেন কামাখ্যা মন্দিরের সামনেই দ্বিতীয় গেটেতে স্বয়ং কিন্তু বিশ্বকর্মা আদিষ্ঠিত সেই মূর্তি তৈরি করা আছে, সর্ব ফটকেই কিন্তু বিশ্বকর্মা আছে। তাহলে এই বিশ্বকর্মা কিন্তু মা কামাখ্যার মন্দির নির্মাণ করেন। মাথায় রাখবেন যে এই কামরূপ কামাখ্যা এমনই এক শক্তি, এটি অনেক, এই মা কামাখ্যার মন্দির কিন্তু অনেকবার ধ্বংস হয়েছে, প্রাচীন যুগে অনেকবার ধ্বংস হয়েছে। আমরা জানি যে অঙ্কাসুর, সেই সেই অসুর মাতা পার্বতী, যাকে বলে মা কামাখ্যাকে বিয়ে করবার জন্য, অনেক প্রথা আছে, বিয়ে করবার জন্য বলেছিলেন আমি তোমাকে বিয়ে করব। তখন মা কামাখ্যা, তিনি অন্তর্যামী জগৎজননী মা, কিছু না আর বলতে পারে না, বলেছে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব, কিন্তু এক রাতের ভেতরে তোমাকে কিন্তু নীলাচল পর্বত থেকে সোজা সিঁড়ি তৈরি নির্মাণ করে দিতে হবে, তবেই তোমাকে আমি বিয়ে করব। সেই অসুর বললেন ঠিক আছে, সৈন্য বৈন্য দিয়ে সিঁড়ি তৈরি করছে, নীলাচল পর্বত থেকে সিঁড়ি তৈরি করছে। মা কামাখ্যা অন্তর্যামী জগৎজননী মা সে তো জানে যে এই যদি সিঁড়ি নির্মাণ করে ফেলে তাহলে তো আমার ক্ষতি হয়ে যাবে, এ তো আমাকে বিয়ে করেই নেবে। তখন মা কামাখ্যা কি করেন, একটি ভোর রাতের আগেই একটি মায়াজালে একটি মোড়ক তৈরি করেন। সেই মোড়ক গভীর রাতেতেই মোড়কটি ডেকে দেয়। তখন সেই অসুর অঙ্কাসুর, সেই অসুর বুঝে গেল তাহলে তো ভোর হয়ে গেল, তাহলে তো আমি সিঁড়ি তৈরি করতে পারলাম না, তাহলে তো আমি মা কামাখ্যাকে বিয়ে করতে পারলাম না। তখন সে নিবাসে চলে যায়, ঘরে চলে যায়। ওখানে টাইম দেখে বুঝলো এটা তো ভোর হয়নি, এ তো গভীর রাতে মোড়ক রেখে দিয়েছে, তাহলে এটা মায়ের খেলা, মায়ের লীলা। ইন দি মেন টাইমে সঙ্গে সঙ্গে নিবাস থেকে বেরিয়ে কামাখ্যা মন্দিরে গিয়ে সঙ্গে সঙ্গে মোড়কটাকে মেরে দেয়।
সেই সিঁড়িটা অসম্পূর্ণ হয়ে গেল। আজও সেই সিঁড়ি কিন্তু মা কামাখ্যার মন্দিরে নীলাচল পর্বতে অসম্পূর্ণ কিন্তু ওখানে হয়ে আছে সেই সিঁড়িটি। সেই সিঁড়ি এখনো নির্মাণ আছে, অসম্পূর্ণ। এখানে কিন্তু তন্ত্র শক্তি, আদি শক্তি। আমি একজন তান্ত্রিক, আচার্য দেবজিৎ। আমরা যারা যারা তন্ত্রবিদ্যা অরিজিনাল করে তারা কিন্তু এই অম্বুবাচীর তিথিতে দেবী কামরূপ কামাখ্যা নীলাচল পর্বতে ওখানে কিন্তু পূজা পাঠ এবং হোম যজ্ঞ করেন। নমস্কার। হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি কুলগাছিয়া থেকে বলছিলাম। কার বিষয় জানবেন? আমি নিজের বিষয়ে জানতে চাই। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সোমনাথ। সোমনাথ। সোমনাথ বাবু, একটা কথা বলবো। হ্যাঁ বলুন। কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন? হ্যাঁ, কি করেন? আমার ফুলের ব্যবসা। কিসের? ফুল। আচ্ছা, ধন্যবাদ। আপনি আমাকে 1 থেকে 9 মধ্যে একটা সংখ্যা বলুন। 9 9। হ্যাঁ, আপনি দেখবেন 2025 সাল থেকে বড্ড ডিস্টার্বে আছেন। একটা অশান্তির মধ্যে হ্যাঁ। দিয়ে, ডিপ্রেশনে, অশান্তির মধ্যে দিয়ে 1 বছর চলছে। হুম। হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ 2025 সালে দুর্গাপুজোর আগে থেকে শুরু করে আজও পর্যন্ত হুম। বেফালতু অশান্তি এবং কোথা থেকে যেন একটা ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছেন। এবং পরবর্তীকালে আপনি এটাও দেখেছেন যে আপনার জমি সংক্রান্ত ঘর বাড়ি নিয়েও কিন্তু একটা অশান্তি প্রবণতা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। ভুল বলছে কি? না না, ঠিক বলছো। এবং আপনার শরীরের মধ্যে পেটেরও একটু প্রবলেম হয়। হ্যাঁ হ্যাঁ। তা যদি মনে হয় আমার কথা ঠিক, কারণ আপনারা জানেন যে আমি যে ক্যালকুলেশন করছি মিলে যাচ্ছে তো। হ্যাঁ মিলে যাচ্ছে। তো যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি অবশ্যই আপনাকে সহযোগিতা করব। লাইনটা কাটুন এবং যোগাযোগ করুন। আমার নিজস্ব গৃহ মন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, নিজস্ব চেম্বার হচ্ছে হাওড়া ময়দান, আদারওয়াইজ চেম্বার আছে পূর্ব মেদিনীপুর ভগবানপুর রোড, ভীমেশ্বরী বাজার, অঞ্জলি জুয়েলার্সে। আগামী রবিবার পূর্ব মেদিনীপুর ভগবানপুর রোড, ভীমেশ্বরী বাজার, অঞ্জলি জুয়েলার্সে আমি থাকছি। তাই আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং মাথায় রাখবেন, আগামী 14ই জুন রবিবার, ওই দিন হচ্ছে পুরুষোত্তম অমাবস্যার একটি মহামল মাসের অমাবস্যা। যদি 1 মাসে 2টো অমাবস্যা হয় তাকে বলে মল অমাবস্যা। তাহলে পয়লা জ্যৈষ্ঠতে ফলহারিণী অমাবস্যা ছিল এবং 30শে জ্যৈষ্ঠ একটি হচ্ছে আরেকটি অমাবস্যা। এই অমাবস্যাও 30শে জ্যৈষ্ঠ আর ইংলিশ হচ্ছে আপনার 14ই জুন। এই অমাবস্যাও রবিবারে আমি তারাপীঠ মহাশ্মশানে থাকছি। যদি আপনাদের মনে হয় যে আমার সঙ্গে কনসাল্ট করবেন, আপনাদের যে কোনো সমস্যার জন্য আমি আছি আপনাদের পাশে, 100% কাজ করে দেবো। আমি তারাপীঠেও থাকি। এইদিকে আমার হচ্ছে মেছেদা, শিয়ালদা, কালীঘাট, বর্ধমান, দুর্গাপুর, শিলিগুড়ি, এতগুলো চেম্বার করছি। অনলাইন কনসাল্টও করছি। 9903854445 এবং 8582829399 এবং অনলাইন অফলাইনও করছি। মাথায় রাখবেন, এই যে অমাবস্যাটা আসছে, এই অমাবস্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা। বিষে বিষ ক্ষয়, মল মাসের অমাবস্যা। এই অমাবস্যাটা কিন্তু অনেক নেগেটিভ। কিন্তু নেগেটিভ মানে কি? আপনার কোনো শত্রু আপনাকে ডিস্টার্ব করছে, আপনার শত্রু আপনাকে খুব ডিস্টার্ব করছে। এই শত্রুকে নাশ করার জন্য এই অমাবস্যার তিথিতে কি করবেন আমি আপনাকে বলছি। অমাবস্যার যোগে, রবিবার অমাবস্যা সারাদিন আছে, এই অমাবস্যার যোগে একটি কাঁচা লঙ্কা সংগ্রহ করবেন। ইয়েস, একটু লাইনে থাকুন প্লিজ। একটি কাঁচা লঙ্কা সংগ্রহ করবেন। কাঁচা লঙ্কার মধ্যে কালো কালি দিয়ে শত্রুর নাম লিখবেন আর নিজের নাম লিখবেন। শত্রুর নামটা লিখে, এই শত্রু যাতে নাশ হয় এটি লিখে আপনি কি করবেন, 3টে লবঙ্গ, ফুলওয়ালা লবঙ্গ লঙ্কার মধ্যে গেঁথে দেবেন। তারপর ওটি আপনার বাথরুমেতে জল দিয়ে ফ্ল্যাক্স করে দেবেন। আপনার শত্রু অমাবস্যার ভেতরেই 1 মাসের মধ্যে সে পুরো টাইট হয়ে যাবে এবং নাশ হবে। নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? জয় মা। জয় মা জয় মা। নমস্কার। কোথা থেকে বলছেন? উলবেড়িয়া থেকে বলছিলাম। কোথা থেকে? নন্টিয়া? উলবেড়িয়া উলবেড়িয়া। উলবেড়িয়া। আচ্ছা আচ্ছা, বলুন কার বিষয়ে জানবেন? হ্যাঁ, আমি আমার বিষয়ে জানতে চাইছি। কি নাম আপনার?
অজয় সামন্ত। হ্যাঁ, অজয় সামন্ত। অজয় সামন্ত। অজয় বাবু, হ্যাঁ বলছি আপনি কোনো ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন? হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ। কোনো লেবার আছে? হ্যাঁ, কোনো লেবার দিয়ে কাজ করান? আগে ছিল আগে। আপনি নিজের ব্যবসা করেন, নামটা শুনে বললাম। জয় মা, কথাটা ঠিক না ভুল? জয় মা জয়। এই চ্যানেল Hello? এবিএস কে চ্যানেল এমন একটা চ্যানেল, এই চ্যানেলের শাখা আছে এবিএস কে নিউজ। আমি এবিএস কে নিউজে রাত 10টায় প্রোগ্রাম হয় এবং প্রতি শনিবার লাইভ হয় সন্ধ্যে 6টায়। কিন্তু আজ যে দেখুন, আমি আচার্য অ্যাস্ট্রো দেবজিৎ আমার পেজ আছে, এই যে আপনার নামটা শুনে বললাম, এই কথাটা ঠিক না ভুল যে আপনি নিজস্ব ব্যবসা হ্যাঁ আছে? হ্যাঁ, এটা ঠিক 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 না ঠিক ভুল? ঠিক ঠিক ঠিক। আপনি আমাকে 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলুন। 7। হ্যাঁ, আপনি দেখবেন আপনার ওপরে একটা তন্ত্র ক্রিয়া করা আছে বলে তাই বারে বারে আপনি ফেসে যাচ্ছেন, টাকা অনেক টাকা লস হয়েছে। হ্যাঁ কি না? হ্যাঁ অনেক অর্থ আপনার ব্যয় হয়েছে, তো যা বিনিময় রিটার্ন হ্যাঁ। কিছু পাননি, এবং শরীরটাও আপনার খুব খারাপ যায়। হ্যাঁ ঠিক বলছি তো? হ্যাঁ, একদমই। এবং বেফালতু অশান্তির মধ্যে জড়িয়ে যান। ঘন ঘন ইউরিন হয়, একটু টয়লেট যান ঘন ঘন। হ্যাঁ কি না? বলুন হ্যাঁ কি না? সোশ্যাল মিডিয়া টিভি চলছে, হ্যাঁ কি না? হ্যাঁ একদম ঠিকই বলছেন। শরীরটা ভালো যায় না, তাই যদি মনে হয়, একদম একদম। ধন্যবাদ ধন্যবাদ। কারণ আপনার ওপরে আপনি মানে কি হয়েছে কি, আপনি কাকে বিশ্বাস করবেন? যাকে বিশ্বাস করছেন সেই আপনার ক্ষতি করে দিচ্ছে, আর নিজের লোকই আপনার শত্রু। ভুল বলছি? তা উপায় কি? এর থেকে সলিউশন কি? আমি বলছি, আমি কি ভুল বললাম? আপনার নিজেরই না, আপনি না, না, শত্রু ঠিকই। কি না? না একদমই ঠিক বলছেন। যদি মনে হয় আমার সঙ্গে কনসাল্ট করবেন। আমার নিজস্ব গৃহ মন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছি। আগামী 14ই জুন আমি অমাবস্যায় তারাপীঠে থাকছি। যদি মনে হয়, এবং আগামী 20 জুন থেকে 29 জুন পর্যন্ত দেবী কামরূপ কামাখ্যা নীলাচল পর্বত, আসাম গুয়াহাটি, সেই কামরূপ কামাখ্যায় আমি থাকছি। এর ভেতরে যদি আপনি কাজ করতে চান, একটু আমার সঙ্গে কনসাল্ট করুন। স্কলে নাম্বার যাচ্ছে, আমি আছি আপনার পাশে। আমি আপনাকে অবশ্যই একটা সহযোগিতা হাত বাড়িয়ে দেবো। গুপ্ত শত্রুর দ্বারা তন্ত্রক্রিয়া করা আছে, এখান থেকে বেরিয়ে আসার জন্য একটু আমার সঙ্গে কনসাল্ট করুন, কেমন? নমস্কার, লাইনটা কাটুন। তাহলে দেবী কামাখ্যার যে বিষয়টা বললাম, এটি জনিপীঠ, সৃষ্টির জায়গা। যাদের বিবাহিত জীবনের জায়গা সেটেল হচ্ছে না, এই কামরূপ কামাখ্যার জনিপীঠে যদি কাজ করা যায়, তাহলে সেই সংসার কিন্তু জুড়ে যাবে। যাদের বিয়ে 5-6 বছর হয়ে গেছে, সন্তানহীনতায় ভুগছেন, সন্তান আসছে না, মা কামাখ্যার দয়ায়, কেন এটি জনিকুণ্ড, জনিপীঠ, সেই মায়ের রক্ত বস্ত্র, জানেন এত অসীম কৃপা যে এখানে কিন্তু তন্ত্রক্রিয়ার মহা একটা পাওয়ারিং কিন্তু বোঝা যায়। যারা যায় কামাখ্যায় তারা জানে। আগেই কামাখ্যা মানুষ ভয় পেত, কিন্তু সোশ্যাল মিডিয়াকে আমি বলবো স্বাগতম, ধন্যবাদ, প্রণাম জানাই। আজকে সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু কামাখ্যা যেন মনে হয় আমার নিজের ঘরের একটা পরিবার। কেন? সোশ্যাল মিডিয়া ঘরেতেই আমরা সোশ্যাল টিভির চ্যানেলে বলুন, ফেসবুক বলুন, টিভি স্যাটেলাইট চ্যানেল বলুন, সব কাছাকাছি। তাহলে আগে মানুষ ভয় পেত বা ভয় পাবার কথা, কারণ মানুষ অনেক দূরত্ব, কিন্তু এখন মা কিন্তু আমাদের একদম ঘরে। তাই এই সময় সন্তানহীনতায় যারা ভুগছেন, তাদের 100% কাজ হবে। যাদের যাদের 5-10 বছর প্রেম ব্রেকআপ হয়ে গেছে, এই সেই অম্বুবাচীর তিথিতে আপনি কিন্তু যা কাজ করবেন, এখানে কিন্তু সলভ আপনাকে করাবে। কারণ দেবী কামাখ্যা একটা এমনই একটা শক্তি, কারণ তন্ত্র আদি শক্তি স্বয়ং বিষ্ণুদেব, কামাখ্যার মা কামাখ্যার 6টি মূর্তির মধ্যে শুয়ে আছেন মহাদেব। মহাদেবের তলায় যে বাঘটা আছে না, ওটাই কিন্তু বিষ্ণু, উনি কিন্তু স্বয়ং নারায়ণ।
তাহলে নারায়ণও কিন্তু মা কামাখ্যার জপ কিন্তু করেছেন, মা কামাখ্যার জপ কিন্তু শ্রী বিষ্ণুও করেছেন। তাই এই সময় যদি অরিজিনাল কেউ যদি তান্ত্রিক হয়, তাহলে জপ পাঠটা খুব প্রয়োজন, হোম যজ্ঞটা খুব প্রয়োজন, প্রদক্ষিণ করাটা খুব প্রয়োজন। তাই আগামী 20 জুন থেকে, মানে 20 জুনে আমার গাড়ি আছে, 21 তারিখে আমি পৌঁছাবো, 21 তারিখ সকালে পৌঁছাবো, আর 22 তারিখে অম্বুবাচী লাগছে। মাথায় রাখবেন 22 তারিখ থেকে, আপনারা মাথায় রাখবেন এই প্রবৃত্তির তিথিতে যে মা দেবী আছেন আপনাদের বাড়িতে, নারী শক্তি, মহিলা মা, যে মা শক্তি, যে দেবী আছেন, শীতলা মা হোক, দুর্গা মা হোক, কালী মা হোক, সরস্বতী মা হোক, তাদের গায়ে কিন্তু কোনো লাল বস্ত্র আপনারা কিন্তু চাপা দিয়ে দেবেন। আজ 26 তারিখ ভোরবেলায় প্রবৃত্তি হয়ে যাচ্ছে, মানে নিবৃত্তি হয়ে যাচ্ছে। আপনারা সব কিছু কাপড় টাপড় খুলে দিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন ধুয়ে ধুয়ে একদম ফ্রেশ করে, একটু সর্ষের তেল দিয়ে আর সিঁদুর দিয়ে একটু গোল করে ঠাকুর ঘরের ঈশান কোণে একটু গোল বৃত্ত করে দেবেন। আর একটু একটু পাকা আম আর দুধ একসাথে ছোট ছোট করে কেটে, কাঁচা দুধ আর আম ওই ঈশান কোণে ধরিত্রী মাতাকে দেবেন, মা কামাখ্যাকে স্মরণ করে। আপনারা এটাও মাথায় রাখবেন, এই অম্বুবাচী চলাকালীন ঘরে কেউ অশান্তি বেশি করবেন না। এই অম্বুবাচী চলাকালীন আপনারা কোনো ঘর বাড়ি, কোনো নির্মাণের জায়গায় কোনো নতুন করে কিছু তৈরি করবেন না। এই অম্বুবাচী চলাকালীন কোনো দেশ গ্রামে গাছ বসানো হয় বা ধান চাষ বা যা হোক কিছু করা হয়, মাটি খুঁড়বেন না। এবং ধরিত্রীতে যেন কোনো চোট না পড়ে। ধরিত্রীতে চোট পড়া মানে স্বয়ং কামাখ্যা মায়ের চোট, ধরিত্রী মায়ের চোট। মাকে কমসে কম এই 4 দিন মাকে একটু শান্তিতে রাখতে দেবেন। সকালবেলা ঘুম থেকে উঠে অম্বুবাচী চলাকালীন একটু ধরিত্রী মাকে মাথা খুঁড়ে একটু প্রণাম করবেন। মা তুমি সুস্থ থাকো, মা তুমি সুস্থ থাকো, সুস্থ হয়ে আমাদেরকে রক্ষা করো। ক্লিম কামাখ্যা, ক্লিম কামাখ্যা, ক্লিম কামাখ্যা। আমি আজ বহু বছর ধরে কামরূপ কামাখ্যায় যাচ্ছি, বহু লোকের কাজ করে দিয়েছি, তারাপীঠ শ্মশানেও কাজ করে দিচ্ছি, এবং আমার নিজস্ব গৃহ মন্দির আছে হাওড়া সাঁতরাগাছি, আমি ওখানেও কাজ করে দিচ্ছি। এবং এই নীলাচল পর্বত কামরূপ কামাখ্যায় আমি কুমারী পুজো করব, আপনারা সবই দেখতে পাবেন। আমি চেষ্টা করব আমার যে অ্যাস্ট্রো দেবজিৎ পেজ আছে, পেজ থেকে সেভ করে নিয়ে আপনাদের এই যে চ্যানেল আছে এবিএসকে এবং এবিএসকে নিউজ, আমি সরাসরি আপনাদেরকে কিছু প্রোগ্রাম দেখাবার চেষ্টা করব, আমি সরাসরি করার চেষ্টা করব। আপনারা দেখবেন আমি শ্রী আচার্য অ্যাস্ট্রো দেবজিৎ, যদি এই চ্যানেল থেকেই সরাসরি লাইভ মা কামাখ্যার দর্শন আমি করাবার চেষ্টা করব। মায়ের মন্দির পূজা পাঠ কিছু তো চেষ্টা করবই, নেটওয়ার্কের প্রবলেম হয়। আর আমার যে অ্যাস্ট্রো দেবজিৎ পেজ আছে, আমার অ্যাস্ট্রো দেবজিৎ পরিবারের যত ভক্ত আছেন আমাকে তো প্রচুর ভালোবাসেন। একটা কিছু প্রোগ্রাম ছাড়লেই আপনারা প্রচুর লাইক দেন, লাভ চিহ্ন দেন, আমি খুব খুশি হই। আপনাদেরকে ভালো রাখার জন্যই কিন্তু আমি বেঁচে আছি। আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো, এটাই আমার কর্ম, এটি আমার ধর্ম। কেন আমি দিন রাত আপনাদের জন্য চিন্তা করি, এভরিডে রাশিফল দিচ্ছি, আমি এভরিডে রাশিফল দিচ্ছি, হেভিওয়েট ভিডিও দিচ্ছি, তিন চারটে চ্যানেলে আমি বসছি, আপনাদেরকে ভালো রাখার জন্য আমি কাজ করছি। মাথায় রাখবেন, আগামীকাল পূর্ব মেদিনীপুর ভগবানপুর রোড ভীমেশ্বরী বাজার আঞ্চলিক জুয়েলার্স আমি থাকছি। আপনাদের যে কোনো সমস্যার জন্য অবশ্যই যোগাযোগ করবেন। আগামী হচ্ছে 7 তারিখ, এই 7 তারিখে আমি আগামী 7 তারিখ পূর্ব মেদিনীপুর ভগবানপুর রোড ভীমেশ্বরী বাজার অঞ্চলিক জুয়েলার্সে থাকছি। আগামী 14ই জুন আমি তারাপীঠ মহাশ্মশানে ভক্তদের কল্যাণের জন্য পূজাপাঠ হোমযজ্ঞের আয়োজন করেছি। যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করবেন। আগামী 20 জুন থেকে শুরু করে 29শে জুন পর্যন্ত দেবী কামরূপ কামাখ্যার অম্বুবাচী তিথিতে আমি থাকছি। আপনাদের যে কোনো সমস্যা থাক, চাকরির জায়গায় কোনো ডিস্টার্ব হচ্ছে, ব্যবসায় ডিস্টার্ব হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকে গিয়ে সংসারটাকে ক্র্যাক করে দিয়েছে, এই সেই অম্বুবাচী তিথি। অম্বুবাচী মানে সৃষ্টি, অম্বুবাচী শক্তিপীঠ, শক্তিধাম,
যে কোনো সমস্যার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। মাথায় রাখবেন, যাদের যাদের এই অরিজিনাল কাম সিঁদুর এবং মায়ের রক্ত বস্ত্র, জনির মা কামাখ্যার জনির যে রক্ত বস্ত্র আপনাদের প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। এটি ব্যবসা বাণিজ্যের জন্য খুব কাজে লাগে। ছেলেমেয়েরা অবাধ্য হয়ে গেছে, এই সেই কাম শক্তির মায়ের জনির রক্ত বস্ত্র এবং মায়ের প্রসাদ কাম সিঁদুর, এটি যদি আপনারা সংগ্রহ করতে পারেন, অরিজিনাল, ওই ফেকবাজি নয়, যে অরিজিনাল কামাখ্যায় গেছে দেখতে পাবেন তার থেকেই নেবেন, আমার কাছে নেবেন এর কোনো মানে নেই। আর আমি তো আপনাদেরকে সরাসরি কামাখ্যা দর্শন করাবই, মায়ের মন্দির দর্শন করাবই। দেখবেন আমি কিভাবে কাজগুলো আপনাদেরকে ভালো রাখার জন্য আমি কাজ করছি। তো সেই জায়গা থেকে মাথায় রাখবেন, যে কোনো সমস্যার জন্য আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। এটা আমি মায়ের কাছে প্রার্থনা করব, যা সমস্যা থাক, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, বাস্তু দোষ, গুরুচণ্ডাল দোষ, যাই দোষ হোক, আমি আপনাদের 100% কাজগুলো আমি কিন্তু করে দেব। তাই মাথায় রাখবেন, একটা কথা আমি বলি রাখি, আমার নিজস্ব গৃহ মন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, নিজস্ব চেম্বার হচ্ছে হাওড়া ময়দান, আদারওয়াইজ চেম্বার আছে পূর্ব মেদিনীপুর, ভগবানপুর রোড, ভুবনেশ্বরী বাজার, অঞ্জলি জুয়েলার্স। এবং মাথায় রাখবেন, বাগনানেও আমি বসছি, হাওড়া ময়দানে নিজস্ব গৃহ মন্দির আছে, এবং তারাপীঠ, দুর্গাপুর, মেছেদা, বর্ধমান, শিলিগুড়ি, দুর্গাপুর, এতগুলো চেম্বার আমি রিসিভ করছি। এবং যারা যারা আসতে পারছেন না তাদের জন্য কিন্তু আমি অনলাইন কনসাল্ট করছি, তাই আমি আপনাদেরকে কি করে ভালো রাখবো, কিভাবে ভালো রাখবো, এই চিন্তাতেই কিন্তু আমি পড়ে থাকি, যে আমার সন্তান, আমার ভাই বোনেরা, মা বাবারা কিভাবে ভালো থাকবে। তাই যে কোনো সমস্যার জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার নিজস্ব গৃহ মন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, নিজস্ব চেম্বার হচ্ছে হাওড়া ময়দান, আরো আদারওয়াইজ চেম্বার সবই বলে দিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাদ সাধিকে শরণ্য ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি বিনাশানং শক্তিভূত সনাতনী গুণস্য গুণময়্যে নারাयणी नमोस्तुते। ओम नमो जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा दात्री स्वाहा सदा नमोस्तुते। काली काली महाकाली काली के पपहारिणी धर्म काम पदे देवी नारायणी नमोस्तुते। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।